আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম হুল দিবস। লিখেছেন তনল মুর্মু। ৩০শে জুন ঐতিহাসিক হুল মাহা অথবা সান্তাল হুল দিবস। ভারত তথা দক্ষিণ এশিয়ার আদিবাসী সমাজে এই দিনটি জাতিয়ারি রানাজট মাহা বা জাতীয় সংহতি দিবস রূপেও উদযাপন করা হয়। ১৮৫৫ সালের এই দিনেই অধুনা সাহেবগঞ্জ জেলা তথা তৎকালীন অবিভক্ত বীরভূম জেলার অন্তর্গত ভগ্নাডিহি প্রান্তরে এক সুবিশাল জনসমাবেশে বিপ্লবী দুই ভাই সিদো মুর্মু এবং কানহু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে এক শোষণমুক্ত এবং সমতাপূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার কথা ঘোষণা করা হয়। বলা হয়, ব্রিটিশের বশংবত দেশীয় সামন্ত জমিদারদের অন্যায্য খাজনা আর দেওয়া হবে না। সুদখোর মহাজন ও দুর্নীতিগ্রস্ত পুলিশদের আর পাওনা আদায়ের নামে ধান, চাল, গরু, বাছুর লুট করে নিয়ে যেতে দেওয়া হবে না। সশস্ত্রভাবে প্রতিরোধ করা হবে। এই উদ্দেশ্যে সিদো, কানহু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে গঠিত বিপ্লবী বাহিনী ৭ই জুলাই বারহাইদ বাজারের অদূরে পাঁচকাঠিয়ার রাক্ষসী বটের কাছে সিলিঙ্গি গ্রামের হাড়মা দেশমাঝি, গাড়ভু মাঝি, লক্ষণ ও চাম্পাইদের গ্রেপ্তার করে পুলিশ বাহিনী ভাগলপুর নিয়ে যাওয়ার সময় তাদের পথ অবরোধ করে ধৃতদের মুক্তির দাবি জানায়। মুক্তি দিতে অসম্মত হলে সান্তাল যোদ্ধারা অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত এবং সুদখোর মহাজন কেনারাম ভগত সহ পুলিশ কনস্টেবলদের হত্যা করে বন্দীদের মুক্ত করেন। সূচনা হয় হুল বিদ্রোহের। হুলের আগুন ক্রমে বীরভূম থেকে ছড়িয়ে পড়ে উত্তরে ভাগলপুর, পূর্ণিয়া, আরারিয়া, দক্ষিণে ধানবাদ, পুরুলিয়া, পশ্চিমে মুঙ্গের, হাজারিবাগ থেকে পূর্বে মুর্শিদাবাদ, নবাবগঞ্জ অবধি। এই সান্তাল বিদ্রোহ ১৮৫৫ সালের বর্ষাকালে শুরু হয়ে ১৮৫৬ সালের বর্ষাকাল অবধি চলেছিল। যোগ দিয়েছিলেন সান্তাল এবং অন্যান্য আদিবাসী ছাড়াও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকার কামার, কুমোর, জুলাহা, আনসারি, জেলে, বাগদি, ডোম প্রভৃতি প্রান্তজনেরা। তাই সান্তাল হুলকে নিছক এক স্থানীয় স্তরের জনজাতীয় অসন্তোষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হিসেবে না দেখে চিহ্নিত করা যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পরিকল্পিত, সংগঠিত, ব্যাপক সশস্ত্র গণসংগ্রাম বলে। ভারতবর্ষের দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলিতে জঙ্গল হাসিল করে চাষবাসের সূচনা করেন সান্তাল সহ অন্যান্য আদিবাসী। গ্রাম জনপদের পত্তন করেন। শক, হুন, মোগল পাঠানদের বারবার আক্রমণ সত্ত্বেও ভারতের দুর্গম গিরি, কন্দর, অরণ্য অঞ্চলে আদিবাসীদের কৌম সামূহিক জীবনযাত্রা তথা সার্বভৌম স্বশাসনে বিশেষ কোনো ব্যাঘাত ঘটেনি। কিন্তু ১৭৯৩ খ্রিস্টাব্দের ঔপনিবেশিক শাসনের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা আদিবাসী সমাজে হাজার হাজার বছর ধরে চলে আসা জল, জঙ্গল ও জমির ওপর সামুদায়িক যৌথ অধিকার প্রথায় নিদারুণ আঘাত হানে। জমির মালিকানাতে সমাজের পরিবর্তে ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত হয়, যার ফলে পূর্বজদের ঘাম রক্তের বিনিময়ে হাসিল করা আদিবাসীদের কৃষিজমি এবং জনপদের মালিকানা চলে যায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অনুগত দেশীয় সামন্ত, জমিদার, ফোড়ে, দালাল শ্রেণীর হাতে। নিজেদের মুনাফা অধিকতর করার লোভে এই পরজীবী মধ্যস্বত্বভোগীরা আদিবাসীদের ওপর লেঠেল বাহিনী লেলিয়ে দেন। বিনিময় প্রথায় অভ্যস্ত আদিবাসীদের ইতিহাসে প্রথমবার প্রয়োজন হয় মুদ্রা নামক অচেনা সম্পদের। যে জমি তারা এত যুগ ধরে সার্বভৌমভাবে ভোগ দখল করে এসেছেন, সেটারই খাজনা মেটাবার জন্য। সেই মুদ্রা জোগাড় করার প্রয়োজনেই আদিবাসীরা দ্বারস্থ হন কুশীতজীবী শ্রেষ্ঠী মহাজনের। নিরক্ষর আদিবাসীদের সারল্যের সুযোগ নিয়ে তাঁদের ঋণ কর্জোর নাগপাশে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে সুদখোর মহাজনদের বিশেষ সময় লাগেনি। তারপর তারা ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত ব্রিটিশ পুলিশের সঙ্গে যোগসাজশ করে পাওনা আদায়ের অছিলায় আদিবাসী গ্রামগুলিতে দিনে ডাকাতি চালাতে থাকে। যুগপৎ আক্রমণের শিকার আদিবাসী ও প্রান্তজনেরা অবশেষে হুলের মাধ্যমে সূচনা করেন শোষণ বঞ্চনাহীন সমতাপূর্ণ এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার গণযুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেদিন শতচেষ্টা করেও হুল বিদ্রোহ দমন করতে পারেনি। সামরিক শাসন জারি করে গণহত্যা আর গ্রামের পর গ্রাম ধ্বংস করেও হুল বিদ্রোহীদের দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল তারা। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল সান্তাল পারগনা নামক স্বশাসিত অঞ্চল। জল, জঙ্গল, জমির ওপর আদিবাসীদের অধিকারের স্বীকৃতি আদায় করে নেবার এই মহান আন্দোলনের গুরুত্ব তাই বিশ্বের ইতিহাসে অপরিসীম। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল হুল দিবস। লিখেছেন তনল মুর্মু।